সোনাইমুড়িতে বেকারি কারখানার 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও 80,000 টাকা ভাড়া বকেয়ার অভিযোগ উঠেছে। নোয়াখালীর সোনাইমুড়িতে একটি বেকারি কারখানার ভাড়া বকেয়া ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ এনে 6 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কারখানার মালিক মোহাম্মদ আব্দুল খালেক। অভিযোগ সূত্রে জানা যায়, সোনাইমুড়ি পৌরসভার পূর্ব কাঁসারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেকের মালিকানাধীন বিজয়নগর পশ্চিমপাড়া এলাকার একটি বেকারি কারখানা ও দোকান ঘর 2021 সালের 1 জুন 2026 সালের 1 জুন পর্যন্ত 5 বছরের জন্য ভাড়া নেন কয়েকজন ব্যবসায়ী। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 30,000 টাকা কারখানার ভাড়া এবং সংলগ্ন কক্ষের জন্য 10,000 টাকা ভাড়া পরিশোধের কথা ছিল। এছাড়া 2 লাখ টাকা অগ্রিম জামানতও প্রদান করা হয়। বাদীর অভিযোগ, চুক্তির মেয়াদ শেষে ভাড়াটিয়ারা কারখানা ছেড়ে চলে গেলেও 2 মাসের ভাড়া বাবদ প্রায় 80,000 টাকা বকেয়া রেখে যান। পাশাপাশি কারখানার ফ্লোর, একটি গোডাউন, 5টি বাথরুম, বৈদ্যুতিক তার ও 5টি বিদ্যুৎ মিটার খুলে নেওয়ার বা নষ্ট করার মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়। এতে তার প্রায় 15 লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগে আরো বলা হয়, ক্ষয়ক্ষতি ও বকেয়া ভাড়ার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন। পরে স্থানীয় লোকজনের পরামর্শে তিনি বিষয়টি নিয়ে সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্তরা হলেন আজিজ মিয়া, মোহাম্মদ রাসেল ভুঁইয়া, শফিউদ্দিন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ শহীদুল ইসলাম ও মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিন। আমাদের এটা হচ্ছে শৈলাগাস্থল বিজয়নগর। এখানে আমরা রাজধানী বেকারি ভাড়া দিছিলাম। তো ভাড়া দেওয়ার পরে ওদের সাথে আমাদের একটা 5 বছর একটা চুক্তিপত্র হয়েছে। তো ওরা মেয়াদ শেষ, তো ওরা চলে যাবে। চলে যাওয়ার আগে দিয়ে এরা আমাদের বেকারির মধ্যে আমাদের যে জায়গা, এই জায়গা অনেক ক্ষয়ক্ষতি করে চলে গেছে। ক্ষতি করছে আমাদের এখানে কারেন্টে, আমরা ওদেরকে 11টা মিটার বুঝাই দিয়ে গেছি। এখান থেকে সরকারিভাবে এরা কারেন্টের বিল দেয়নি, 5টা মিটার সরকারি কাটে নিয়ে গেছে। তো ওখানে 5টা মিটার আনতে চাইলে সরকারিভাবে অনেক খরচ দাঁড়াবে। যেহেতু বেকারি দিছি, তো এইটু আমাদের এখানে ঢোকার সুযোগ নাই। ওরা ওদের মতো ব্যবহার করছে, আমরা এখানে আসতাম না আসার কারণে এরা আমাদের অনেক কিছু নষ্ট করে ফেলছে। আমরা একটা অফিস রুম বুঝাই দিয়ে গেছি, একটা গোডাউন বুঝাই দিছি। ওরা আমাদের গোডাউনটা ভেঙে ফেলছে, ওদের নিজের মতন ব্যবহার করছে। একটা বাথরুম পুরা অকেজো করে ফেলছে, এগুলো পুরা নষ্ট করে ফেলছে, ফাটাই ফেলছে। কারেন্টে ওয়ারিং করা দিয়ে গেছে, পুরো ওয়ারিং নষ্ট করে ফেলছে। কারেন্টের তার ওরা ছিঁড়ে নিয়ে গেছে। এখান থেকে আমরা কয় টাকায় ভাড়া পাইতাম, বা 30-40 হাজার টাকা ভাড়া পাইতাম, কিন্তু এরা আমাদের প্রায় কিনা দিয়ে 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি করে গেছে। তো এই ক্ষতিপূরণগুলো যখন আমরা ওদের কাছে চাইতে গেছি, ওরা বলতেছে আমাদের কাছে ওরা অ্যাডভান্স পাবে, তো অ্যাডভান্স পাবে 1,20,000 টাকা। তো এখানে ক্ষয়ক্ষতি করে গেছে 20 লাখ টাকার মতন ওরা ক্ষয়ক্ষতি করে গেছে। যদি সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়, এটা আমরা মালিক পক্ষ বহন করতাম। এই জায়গাগুলো আবার সুন্দর করে মেরামত করে নতুনভাবে তৈরি করতে চাইলে প্রায় 15-20 লাখ টাকা প্রয়োজন। এই অবস্থা তো এখন আবার কেউ ভাড়া নিতেছে না। আর ভাড়াটিয়া আসে, দেখে, বলে যে এগুলো অকেজু, এগুলো ওরা ভাড়া নেবে না, দেখে চলে যায়। এবার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা যেন সুস্থভাবে বিচারটা পাই। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক, বিজয়নগর বাসিন্দার। আমি রাজধানী বেকারিরে ভাড়া দিছি। এরা 5 বছর পরে এদের ডিট শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমার এখানে সব কিছু নষ্ট করিয়ে এরা সোরার মতো এখান থেকে ভাগি গেছে। একটা মিটার, 4টা বাথরুম, সব কিছু নষ্ট করিয়ে গেছে। দরজা, জানালা, টিন, পলট, এগুলো সব এরা তছনছ করিয়ে আমার এখান থেকে এরা ভাগিয়ে গেছে। আমার ওয়ারিংগুলো সব কিছু নষ্ট করি, তার টুর টানিয়ে এরা সব কিছু নষ্ট করিয়ে গেছে। এদেরকে কমপ্লেন দেওয়া গেছে। কমপ্লেন দেওয়া যাওয়ার পরে এরা কইছে যে আমার যাওয়ার আগে এগুলো ঠিক করে দিয়ে যাবে। অ্যাডভান্স বাবদ 2 লাখ টাকা নিছি। 2 লাখ টাকা থেকে আমি 2 মাসের পয়সা এদের কাটিয়ে দেওয়া গেছে। আর বরঞ্চ আর আমার কাছে বাকি 1,20,000 টাকা পাবো। ওগুলো আমি হেদেরকে কইছি আমার এগুলো ঠিক করে দিলে আমি হেদের অ্যাডভান্সগুলো রিটার্ন দিয়ে দিব। হেরা এগুলো না করি, ধরেন আমার নামে সালিশ বসার, আমি এটার এখন আমার পূর্ণ জিনিসগুলো আমি চাই, প্রশাসনের কাছে এটা বিচার চাই।